আজকে আমরা অনেকদিন পরে বের হয়েছি। করে এখন আমরা ঘুরছি। ঘুরছি, আমরা কোনো গাড়ি পাচ্ছি না। কোনো গাড়ি পাচ্ছি না আমরা। কয়দিন পরে বাইরে যাচ্ছ? অনেক দিন। কারণ তো আজকে জীবনে প্রথম ঘুরতে যাচ্ছি তুমি আর আমি। 1.5 মাস পর আজকে ছেলেকে নিয়ে বাইরে বের হয়েছিলাম। মনে হচ্ছিল যেন 1.5 যুগ পরে বের হয়েছি। আচ্ছা আস্তে আস্তে। কি এটা? স্প্লেন্ডার বাইক। স্প্লেন্ডার বাইক। বাবা, আমি তো জীবনে নাম শুনি নাই এই বাইকের। এই যে আমার পুরানো স্কুলটা। কোনটা? এই যে কিপসাবে আমার পুরানো। দেখো এখানে বিয়ে হবে আজকে। আমরা এখন হেঁটে হেঁটেই যাব। হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি আমরা? হেঁটে হেঁটে আমরা এখন যেখানে যাওয়ার যাচ্ছি। যেখানে কিন্তু এটা একটা সিক্রেট কথা, আপনাদেরকে বলবো না, কিন্তু আমরা ফ্যামিলিদের বলবো। ও আচ্ছা। কেমন লাগছে তোমার? আসলে এই পরীক্ষাটাতে একটু গ্যাপ বেশি ছিল আর পড়াও শেষ হয়ে গেছে, তো ভাবলাম যাই একটু ছেলেকে নিয়ে ঘুরে আসি, কারণ আমারও কেমন সাফোকেশন হচ্ছিল ঘরে বসে থাকতে থাকতে। তো গেলাম, অনেকদিন পর বেলি রোডে গেলাম, সত্যি মনটা খুব ভালো হয়ে গেছে। দেখলাম সেখানে অনেক ফুল বিক্রি হচ্ছে, যেহেতু এখন ফেব্রুয়ারি মাসের সিজন চলছে, 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। জানেনই তো আপনারা, ধাপে ধাপে একটার পর একটা ডে আসবে। তো অনেক কাপলদেরও দেখলাম সেখানে ঘোরাফেরা করছে। তা আমরা মা ছেলে চলে গেলাম বার্গার এক্সপ্রেসে। রাইস বল উইথ চিকেন এন্ড মাশরুম। ভেরি গুড। এগুলো আমার জন্য কোনো ব্যাপারই না। তো যেহেতু সাডেনলি বের হয়ে গেছি, তাই ভাবছিলাম কোথায় যাব, তো ভাবলাম বার্গার এক্সপ্রেসে যাই। ওদের একটা রাইস বোল আছে যেটা আমার খুবই ভালো লাগে, অনেকদিন হচ্ছে খাই না ওটা, তো ভাবলাম ওটাই নেই। তো ওই তো আমরা মা ছেলে বসে বসে বাইরের দৃশ্য দেখছিলাম, আর এর মধ্যেই আমাদের খাবারও চলে এসেছে। এদিকে আমার ছেলে খুব সুন্দর করে 2টা চশমা সাজিয়ে রেখেছে, ওর সানগ্লাসটা আর আমার চশমাটা। তো এরপর সে নাচানাচি শুরু করে দিল, কারণ এখানে গান হচ্ছিল। তো আমার আজকে ব্লগ বানানোর কোনো ইচ্ছা ছিল না, বাট সাহিত্য বলছিল মাম্মি চলো একটা ব্লগ রেডি করে ফেলি। এখন দেখি ও আমার আগে সব কিছু ও নিজেই বলে ফেলে। আসলে হয়তো আর কয়দিন পরে আমাকে আর ব্লগ করতে হবে না, ওর যা অবস্থা দেখছি ও আমার আগেই সব বলে ফেলছে। তো যাই হোক, এরপরে আমাদের খাবার চলে এসেছে, তো আমরা খাচ্ছিলাম। ওদের এই রাইস বোলটা খুবই মজা, আমার খুবই ভালো লাগে বার্গার এক্সপ্রেসের এই রাইস বোলটা, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। আর এখানে দেখলাম আরেকটা নতুন দোকান করেছে, সেটাও দেখছিলাম। তো এখানে এসে আমি আর সাহিত্য একটু কথা বলছিলাম, আর এই দোকানটাতে সবসময় খুব সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসে। এই লাইটগুলো দেখতে খুবই ভালো লাগছিল, তা আমি দেখছিলাম, জিজ্ঞেস করছিলাম প্রাইস কত। আর কিছুদিন আগে আমি এরকম একটা লাইট কিনেছি, তাই আর আজকে আর কেনা হয়নি। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা।